নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় সেলিনা হায়াত আইভি, তার জেল মুক্তি। এটা কি রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির প্রাথমিক প্রক্রিয়া? এ নিয়ে প্রশ্ন, শঙ্কা, প্রত্যাশা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী শিবিরের বক্তব্য আজকে এই ভিডিওতে হাজির করার চেষ্টা করব। বাংলাদেশের মানুষ খুব ভালোই জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একজন ব্যক্তিকে নিয়ে খুব বেশি চর্চা রাজনীতিতে আছে। তার নাম সেলিনা হায়াত আইভি। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের সাবেক মেয়র এবং অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ। দলের পছন্দ করেন এবং নানা সময়ে তাকে নির্বাচনে তারা জিতিয়েছেন। বিপুল মার্জিনে তার যে বিজয়, তার পেছনে তার এই জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, এই বিষয়গুলি আছে। এবং আওয়ামী লীগেও তিনি একজন বড় নেতাকে বিপুল মার্জিনে হারিয়ে নারায়ণগঞ্জের মেয়র হয়েছিলেন। ফলে শেখ হাসিনার তিনি অত্যন্ত স্নেহধন্য। গুগলে সার্চ দিলে শেখ হাসিনা এবং সেলিনা হায়াত আইভি এই দুজনের অসংখ্য ছবি পাওয়া যাবে। খুব অন্তরঙ্গ, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক, এই সমস্ত বিষয় আছে। সেলিনা হায়াত আইভি নিজে একজন চিকিৎসক এবং তার বাবা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারে ঘনিষ্ঠ ছায়াসঙ্গী ছিলেন, একসঙ্গে রাজনীতি করেছেন দীর্ঘদিন। এবং তিনিও নারায়ণগঞ্জ শুধু নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার একটা বড় সুনাম ছিল যে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতিবিদ হিসেবে তিনিও যথেষ্ট বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জে তার যে রাজনৈতিক প্রভাব সেটা প্রশ্নাতীত। এখন সেলিনা হায়াত আইভি এক নতুন করে আলোচনায় এসেছেন এই জন্যে যে বুধবার রাতে ঢাকার একটি কারাগার থেকে, মহিলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং তার জেল মুক্তি হয়েছে। তার বিরুদ্ধে মোট 12টি মামলা ছিল। 12টি মামলার মধ্যে 2টি হত্যা মামলা, 3টি হত্যার চেষ্টার মামলা, বিস্ফোরক আইনে মামলা, এই সব মিলিয়ে 12টি মামলা। 12টি মামলাতে জামিন পাওয়া এবং সেই জামিন সর্বোচ্চ আদালত থেকে সেই জামিন গ্রাহ্য হওয়া এবং তারপর জেল মুক্তি হওয়া, এইটা মোটেই সহজ বিষয় নয়। প্রায় 11 মাস এই জনপ্রিয় নেত্রীকে কারাগারে থাকতে হয়েছে। যদিও 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থান, তথাকথিত গণ অভ্যুত্থান বা জুলাই আন্দোলনের সময় কিন্তু সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জেই ছিলেন। এমনকি 10 দিন পর 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যার দিনটি স্মরণে তিনি নারায়ণগঞ্জের পার্টি অফিসে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দিয়েছেন এবং নিজের বাড়িতেই তিনি থাকছিলেন। কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে গত বছর 8ই মে বা 9ই মের মধ্যবর্তী সময়তে তাকে পুলিশ গ্রেপ্তার করলো এবং এই 11 মাস পর তার কারামুক্তি ঘটেছে। এই যে 11-12 মাস পর কারামুক্তি ঘটল, এই যে তার যে জেল থেকে মুক্তি, এই বিষয়টি নিয়ে এখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী শিবির সর্বত্রই কিন্তু তুমুল আলোচনা আছে যে কেন সরকার শেষ পর্যন্ত সেলিনা হায়াত আইভির জামিনটা আটকানোর চেষ্টা করলো না এবং তাকে, যেটা বাংলাদেশে এই মুহূর্তে একটা প্রবণতা, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষেত্রে, যে তারা যখনই জামিন পাচ্ছেন, এমনকি জেল থেকে তাদের মুক্তি ঘটছে, তখন জেল গেটে তাদেরকে নতুন মামলায় আটক দেখিয়ে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সৌভাগ্যবশত সেলিনা হায়াত আইভির ক্ষেত্রে এসব কোনো কিছুই ঘটেনি। অনেকে বলছেন যে তিনি একেবারে বৈধ উপায়ে, মানে আইনি লড়াই করে এই জামিন আদায় করেছেন এবং জেল মুক্তি আদায় করেছেন। এইটা তার একটা বিরাট বড় লড়াইয়ের সাফল্য বা অর্জন, যে যেখানে সরকার বাধ্য হয়েছে তাকে মুক্তি দিতে। এইটা অনেকে মনে করছেন এবং তারা এটাও বলছেন যে সেলিনা হায়াত আইভি তিনি যখন নারায়ণগঞ্জের মেয়রের দায়িত্ব পালন করেছেন এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেত্রী হিসেবে তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা, বিরোধীদের নিকেশ করা, এই ধরনের বিষয়গুলি ছিল না। নারায়ণগঞ্জ বিএনপির তার বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ কখনোই ছিল না এবং
এইসব কারণেও এই জনপ্রিয় নেত্রীর ক্ষেত্রে বাংলাদেশ সরকার অর্থাৎ তারেক রহমানের সরকার তাকে মুক্তি দিতে শেষ পর্যন্ত আর কোনো বাধা সৃষ্টি করেনি, যদিও একেবারে নিম্ন আদালত, হাইকোর্ট থেকে শীর্ষ আদালত পর্যন্ত তাকে তুমুল লড়াই করতে হয়েছে এবং একবার কিন্তু তাকে মানে জামিনের পরেও আবার নতুন মামলায় আটক করে দেওয়া হয়েছিল। ফলে এই সব কিছুর পর যখন তিনি মুক্তি পেয়েছেন তখন নানান রকম আলোচনা আছে। এই আলোচনাটা থাকার একটা বড় কারণ হচ্ছে যে জুলাই বিপ্লব বা 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের আলোচনায় ছিল যে সেলিনা হায়াৎ আইভী তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আওয়ামী লীগের সভাপতি করে নতুন একটা আওয়ামী লীগ গঠন করে দেশের আওয়ামী লীগ পরিচালনা করা হবে। যদিও এই বিষয়টি আর সেই ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। মধ্যবর্তী সময়তে অনেকের নামই এসছে, যেমন শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদের সাবেক স্পিকার, তাকেও সম্প্রতি কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছিল, আবার 5 দিনের মাথায় তিনি জামিন পেয়ে গিয়েছেন। তার আগে আরও একজন আওয়ামী লীগের বড় নেতা, তিনি খুনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু 2 দিনের মধ্যে তিনি জামিন পেয়ে যান। বলা হয় যে মার্কিন ঘনিষ্ঠতার জন্যে তিনি জামিন পেয়েছেন। তিনি সাবের হোসেন চৌধুরী, তিনি ঢাকাতেই আছেন, তাকে দেশ ছাড়তে হয়নি এবং পরবর্তী সময়তে কোনো সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার, বিএনপি সরকার কেউই তাকে কোনো ডিস্টার্ব করেনি, তিনি মোটের ওপর নিরাপদ জীবনযাপন করছেন। সেলিনা হায়াৎ আইভী একেবারে রাজপথের নেত্রী, লড়াকু নেত্রী এবং জনপ্রিয়, এবং এই রকম একজন নেত্রীকে যে মুক্তি দেওয়া হলো এইটা নিয়ে রাজনৈতিক মহলে এবং আওয়ামী লীগের মধ্যেও নানান রকম আলোচনা আছে। যদিও আলোচনাটা একপাক্ষিক নয়, এটাও আমি বলি, কেউ কেউ মনে করছেন যে এটা তারেক রহমানের সরকারের একটা বিশেষ কৌশল, যে বাংলাদেশের রাজনীতিতে যে রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ পরিশুদ্ধ আওয়ামী লীগ, যা আরও সহজভাবে বললে মাইনাস শেখ হাসিনা একটি আওয়ামী লীগ তৈরি করা, শেখ হাসিনা এবং তার অনুগামীদের বাদ দিয়ে তৈরি করা। বলা হচ্ছে যে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ আছে তাদেরকে বাদ দিয়ে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির যে প্রক্রিয়া, যে ভাবনা, সেই ভাবনা বাস্তবায়নের জন্যে সেলিনা হায়াৎ আইভীকে সরকার জেল মুক্তি দিয়েছে, জামিন মানে চূড়ান্ত বিরোধিতা আর করেনি, বা তাকে জেল গেটে নতুন মামলা দিয়ে আটকে রাখার কোনো পদক্ষেপ সরকার করেনি। এই জল্পনাটি আরও মাত্রা পেয়েছে এই জন্যে যে সেলিনা হায়াৎ আইভী তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বড় নেত্রী, যদিও তিনি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের একজন সহসভাপতি, কিন্তু জনপ্রিয়তায় তিনি কিন্তু খুবই বড় নেত্রী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি শুধু নারায়ণগঞ্জের নেত্রী নন, জনপ্রিয়তায় তিনি গোটা বাংলাদেশে মানে বাংলাদেশের নেত্রী। তিনি কিন্তু জেল মুক্তির পর আর 5 জন আওয়ামী লীগের নেতা কর্মীর মতন জয় বঙ্গবন্ধু, জয় বাংলা এ ধরনের স্লোগান দেননি, বাংলাদেশের উন্নতি হোক, বাংলাদেশের মঙ্গল হোক, এই ধরনের কোনো বক্তব্য তিনি বলেননি। তিনি সরাসরি গাড়িতে উঠেন এবং সরাসরি তার নারায়ণগঞ্জের বাড়িতে চলে আসেন। এইখানে এসে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা নিয়ে তার এই জেল মুক্তিকে কেন্দ্র করে জল্পনা আছে। জল্পনাটি হচ্ছে যে তিনি প্রথমত সরকারকে ধন্যবাদ দিয়েছেন যে তাকে তার জেল মুক্তির জন্যে। এখানে অনেকেই প্রশ্ন করছেন যে যদি তিনি তো আইনি লড়াই করেছেন, আইনি লড়াই বিচারপতিরা তাকে জামিন দিয়েছে এবং সরকার বিরোধিতা করেছিল, তাহলে এই জামিন পর এবং জেল মুক্তির পর তিনি সরকারকে কেন ধন্যবাদ দিচ্ছেন? এটি তাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এককভাবে তার আইনজীবীকে দিয়ে ঘোষণা করিয়ে দিয়েছেন যে নারায়ণগঞ্জের আগামী যে নির্বাচন হবে, পৌর নির্বাচন, সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কথা ঠিক যে বিএনপি এবং জামাত তারা আলাদা আলাদা বা সম্মিলিতভাবেও যদি এই পৌর নির্বাচনে প্রার্থী দেয়, তাহলে সেলিনা হায়াৎ আইভী তাদের পরাজিত করে, যৌথ প্রার্থীকে পরাজিত করেও তিনি বিজয়ী হবেন, এই নিয়ে অনেকেরই সংশয় নেই, এমনটাই তার জনপ্রিয়তা। কিন্তু এই মুহূর্তে যে আলোচনাটি আওয়ামী লীগের অন্দরে হচ্ছে, সবাই যেটা নিয়ে প্রকাশ্যে বলছেন তা নয়, কিন্তু এগুলো তাদের প্রশ্ন যে
তাহলে কি সেলিনা হায়াৎ আইভীকে সামনে রেখে এই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির একটা চেষ্টা হবে? আমি আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নেত্রীর সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক অনেকেই আছেন। তাদের মধ্যে একদল কিন্তু এটা মনে করেন না যে সেলিনা হায়াৎ আইভী তাকে শেখ হাসিনা যেভাবে রাজনীতিতে তাকে মানে প্রশ্রয় দিয়েছেন, সমর্থন দিয়েছেন, বিভিন্ন সংকটে তার পাশে থেকেছেন, এবং তার যে পারিবারিক ইতিহাস, তার বাবার দলের জন্য, আওয়ামী লীগের জন্য যে ধরনের অবদান, তাতে সেলিনা হায়াৎ আইভী তিনি অবশ্যই কোনো রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনাকে ছেড়ে আরেকটি আওয়ামী লীগ তৈরির কোনো প্রক্রিয়ায় তিনি পা বাড়াবেন না, এটা তারা প্রত্যাশা করেন। আবার একটু সাধারণ স্তরের নেতা কর্মী তারা কিন্তু মনে করছেন যে এটার মধ্যে ডাল মে কুচ কালা হ্যায়, অর্থাৎ তারেক রহমানের সরকার কেন কদিন আগে শিরিন শারমিন চৌধুরীকে তিনি প্রায় অন্তরালে ছিলেন, কিন্তু হঠাৎ করেই তাকে ঢাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো, আবার 5 দিনের মাথায় তাকে জামিন দিয়ে দেওয়া হলো। এবার সেলিনা হায়াৎ আইভী তিনি যদিও দীর্ঘ লড়াই করেছেন, আইনি লড়াই করেছেন এবং অনেক দিন জেলে থাকলেন, প্রায় 1 বছর জেলে কাটালেন, কিন্তু তারপরেও তাকে যে ফাইনালি জামিন দিয়ে দেওয়া হলো, এইটা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে, প্রশ্ন আছে। তারা মনে করছেন যে এইটা মধ্যে কোনো ধরনের ইকুয়েশন কাজ করে থাকতে পারে। সেলিনা হায়াৎ আইভী নিজেই এই পরিকল্পনার অংশ হয়ে গিয়েছেন কিনা এইটা তারা এখনই নিশ্চিত নন। তারা বলছেন যে আগামী কিছুদিন দেখতে হবে যে তার কর্মকাণ্ডগুলি কি। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা যে কোনো আনন্দ এবং বিপদ, সেই ক্ষেত্রে সবসময় বঙ্গবন্ধুর নাম, জয় বাংলা এবং বাংলাদেশ চিরজীবী হোক, এই যে কথাগুলি তারা বলেন, সেলিনা হায়াৎ আইভী কিন্তু জেল থেকে বেরিয়ে একবারের জন্য আওয়ামী লীগের এই প্রচলিত স্লোগানগুলি দিলেন না, বরং তিনি আওয়ামী লীগের নেত্রী এই পরিচয়টিও কিন্তু তার কথাবার্তাতে কোনোভাবে দেখা গেল না। তিনি যখন বাড়িতে ঢুকলেন তখন কারো হাতে কোনো দলীয় পতাকা দেখা গেল না, যদিও সেই সময়তে যারা ছিলেন তারা সকলেই প্রায় তার প্রতিবেশী এবং পরিবারের লোকজন, কিন্তু আওয়ামী লীগের কোনো পতাকা সেখানে দেখা যায়নি। স্বভাবতই এই প্রশ্নগুলো মানে ঘোরাফেরা করছে যে শেখ হাসিনা যখন দেশে ফেরার কথা ঘোষণা করেছেন যে তিনি মাস 6 মধ্যে ফিরবেন, তখন কি তাহলে এই রিফাইন্ড আওয়ামী লীগ, যেটা এতদিন পর্যন্ত মনে হচ্ছিল যে একটা মিথ্যা প্রচার, কাল্পনিক, তাহলে কি সেটা বাস্তবে হতে যাচ্ছে? এই প্রশ্নগুলো আছে। আমার কাছে এখনই কিন্তু কোনো স্পষ্ট উত্তর নেই। আমি এমন মন্তব্য করছি না যে সেলিনা হায়াৎ আইভী তিনি সরকারের হয়ে দাবার গুটি হচ্ছেন এই মানে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য, আমি এই অভিযোগ করছি না। কিন্তু আমি আপনাদের কাছে যেটা পেশ করছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অন্দরে শুধু নয়, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও এই বিষয়টা নিয়ে একটা চর্চা আছে যে এই ব্যাপারটা হলেও হতে পারে। আবার এটাও ঠিক যে অনেকে মনে করছেন যে এটা একটা শুভ লক্ষণ যে এইরকম একজন নেত্রীকে সরকার মুক্তি দিয়েছে শেষ পর্যন্ত, অর্থাৎ তারা বলতে চাইছেন যে সরকার চাইলেই কিন্তু আটক রাখতে পারত, যে কোনো একটা মামলা দিয়ে আটকে দেওয়া যেত, এবং রাজনীতিবিদদের এইভাবে রেখে দেওয়াটা কোনো বিরাট কঠিন কাজ, কোনো সরকারের কাছেই কিছু নয়, চাইলেই তারা করতো, কিন্তু করেনি। এবং অনেকে মনে করছেন যে ধীরে ধীরে আরও অনেকে জামিন পাবেন, এবং আজকে যখন সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে এই রকম আলোচনা চলছে, গতকাল রাত থেকেই আলোচনাটা শুরু হয়েছে, গতকাল বলতে আমি বুধবার রাতের কথা বলছি, তারপর বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী কেন্দ্র, সেখানে তিনি একটি সভাতে কিন্তু বলেছেন যে আমরা চাই সব দলকে নিয়ে রাজনীতি করতে। ঠাকুরগাঁও তার যে সংসদীয় কেন্দ্র, সেখানে উন্নয়ন সংক্রান্ত একটি আলোচনা, এবং তারপর জনসভায় তিনি এই কথাটি বলেছেন। যদিও ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা, এই কথাগুলি তিনি বলেছেন, আবার খুব বৃহত্তর অর্থে বলেছেন যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সকলকে নিয়ে রাজনীতি করার মানসিকতা, পরিবেশ দেশে তৈরি করতে হবে। এখন এই যে কাজটা, এই যে প্রত্যাশার কথা বিএনপির মহাসচিব বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু এই বিষয়টি কর্তব্য সাধনের প্রধান দায়িত্ব হচ্ছে
বিএনপির, তার কারণ তারা এখন সরকারকে এই পরিবেশটা তৈরি করতে হবে যে সব রাজনৈতিক মতবাদের মানুষ যাতে অবাধে রাজনীতিটি করতে পারে। এবং অনেকে মনে করছেন যে এই যে হাজার হাজার নেতাকর্মী কে জেলখানায় আটকে রাখা হয়েছে, এর ফলে বাংলাদেশের রাজনীতিতে এবং সমাজ জীবনে যে অস্থিরতাটা বিরাজ করছে, তার ফলে বাংলাদেশের কিন্তু মাইক্রো লেভেলে উন্নয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ম্যাক্রো লেভেলে কিছু বড় প্রজেক্ট হয়তো করার চেষ্টা তারেক রহমান করবেন, কিন্তু মাইক্রো লেভেলে তিনি কিন্তু সফল হবেন না। তার কারণ গ্রাসরুটে অর্থাৎ তৃণমূল স্তরে যদি এত ধরনের রাজনৈতিক বিবাদ বিরোধ এই রকম থাকে, সংঘাত থাকে, তাহলে কোনো সরকার কোনো প্রশাসনের পক্ষে খুব স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব নয়। ফলে সরকারকে যদি সফল হতে হয়, সরকারকে যদি সত্যি জনগণের জন্যে কোনো কাজ করতে হয়, তাহলে বিরোধী মতের মানুষদেরও কিন্তু অবাধে রাজনীতি করতে দিতে হবে। সেলিনা হায়াৎ আইভির মুক্তিতে এটাও অনেকের বক্তব্য। আরেকটা কথা বলি যেটা এর আগে বলতে ভুলে গিয়েছিলাম, যে সেলিনা হায়াৎ আইভির বক্তব্যের আরও একটি বিষয় নিয়ে আওয়ামী লীগের কোনো মহলের খানিকটা বক্তব্য আছে, সংশয় আছে, সন্দেহ আছে, যে তিনি বলেছেন যে তিনি যে কারাগারে ছিলেন, সেই কারাগারে আরও অনেক মা বোনেরা আছেন, তাদেরকেও সরকারের উচিত মুক্তি দেওয়া। এবং তিনি বলেছেন যে সবাই মিলে একটা মানবিক সরকার গড়তে পারলে ভালো হয়। এখানে অনেকে মনে করছেন যে তারেক রহমানের সরকারকে তিনি খানিকটা মানবিক বলেই ইঙ্গিত করেছেন এবং বলতে চেয়েছেন যে সবাইকে মিলে একটি মানবিক সরকার গঠনের কথা তিনি বলেছেন। কিন্তু এটার মধ্যে একটা আভাস আছে যে তিনি তারেক রহমানের সরকারকে এই যে তাকে যে মুক্তি দেওয়া, এটাকে একটি মানবিক পদক্ষেপ বলেই তিনি দেখছেন বা বোঝাতে চেয়েছেন। আরও একটি বিষয় হচ্ছে যে তিনি কিন্তু আওয়ামী লীগের যে হাজার হাজার নেতা কর্মী, আমির হোসেন আমুর মতন 92 বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা, তারা জেল খাটছেন, রাশেদ খান মেননের মতো প্রবীণ নেতা জেল খাটছেন, এবং আওয়ামী লীগের নানা বয়সী যে মানুষ, যে নেতাকর্মীরা জেল খাটছেন, তাদের মুক্তির বিষয়টা কিন্তু তিনি বলেননি। তিনি কিন্তু আওয়ামী লীগের একজন নেত্রী, প্রতিষ্ঠিত নেত্রী, তার তো রাজনৈতিক কথা বলার কথা। তিনি শুধুমাত্র কিছু মা বোনের মুক্তির কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে যখন বলছে যে মিথ্যা মামলায় দলের হাজার হাজার, শেখ হাসিনা সম্প্রতি বলেছেন সংখ্যাটা প্রায় লাখের কাছাকাছি, যাদেরকে বিনা ভিত্তিহীন অভিযোগে বিনা বিচারে আটক রাখা হয়েছে, তাদের মুক্তির বিষয়ে কিন্তু সেলিনা হায়াৎ আইভি একটি কথাও বলেননি। ফলে সেলিনা হায়াৎ আইভির এই যে জেল মুক্তি, এটা বাংলাদেশে যেমন একটি বড় খবর, আবার আওয়ামী লীগ এবং সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনৈতিক মহলে এই জেল মুক্তির প্রেক্ষাপট, এর পেছনে কোনো অঙ্ক আছে কিনা, কি রসায়ন কাজ করছে, এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির গতিমুখ কি হবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, এবং আওয়ামী লীগকে নিয়ে যে আলোচনা যে মাইনাস হাসিনা, মাইনাস শেখ পরিবার, হাসিনা অনুগামীদের বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ, পরিশুদ্ধ আওয়ামী লীগ, সেই পরিশুদ্ধ আওয়ামী লীগের প্রাথমিক পদক্ষেপ সেলিনা হায়াৎ আইভির জেল মুক্তি কিনা, এই আলোচনাগুলি আছে। এর মধ্যে কিছুটা অবশ্যই সেলিনা হায়াৎ আইভি নিজেই এই আলোচনা খানিকটা উস্কে দিয়েছেন। আমার কাছে এখনই এরকম কোনো খবর নেই, কিন্তু রাজনৈতিক শিবিরের যে আলোচনাগুলি, সেগুলি আমি আপনাদের কাছে পেশ করলাম। সেলিনা হায়াৎ আইভির জেল মুক্তি বাংলাদেশে কেন এই মুহূর্তে অত্যন্ত চর্চার বিষয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।